ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا أما بعد فإن أصدق الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا. عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قال الله تعالى أنشك يا ابن آدم أنشك عليك. عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا من إلا من صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له. জিন্দেগি তোর যাইরে ফাঁকি দিয়া রে সোনার জিন্দেগি তোর যাইরে ফাঁকি দিয়া জিন্দেগি তোর যাইরে ফাঁকি দিয়া রে সোনার
জিন্দিগি তোর জাহিরে ফাঁকি দিয়া। আমার আপনার লাইফ থেকে সেকেন্ড, মিনিট, ঘন্টা, দিন, রাত, 24 ঘন্টা, সপ্তাহ, মাস, বছর পার হয়ে যাচ্ছে না, পাস হচ্ছে না। জিন্দিগি তোর যাইরে ফাঁকি দিয়া রে সোনার দো, জিন্দিগি তোর যাইরে ফাঁকি দিয়া। ও আদম রে পাক ধরিয়া গেছে দাড়ি, দ্বন্দ্ব নাচে গোটা সারি। ও আদম রে পাক ধরিয়া গেছে দাড়ি, দ্বন্দ্ব নাচে গোটা সারি। সমঞ্জারি গেছে করিয়া রে সোনার দো, জিন্দিগি তোর জাহিরে ফাঁকি দিয়া। জিন্দিগি তোর জাহিরে ফাঁকি দিয়া রে সোনার দো, জিন্দিগি তোর জাহিরে ফাঁকি দিয়া। ও আদম রে কামিনীর কুলে ঘুমাইলি কাল ঘুমে, ঘুমায়া মায়া কাটাইলি জীবন রে সোনার দো, জিন্দিগি তোর যাইরে ফাঁকি দিয়া। জিন্দিগি তোর যাইরে ফাঁকি দিয়া রে সোনার দো, জিন্দিগি তোর যাইরে ফাঁকি দিয়া। লিল্লাহ তাকবীর, লিল্লাহ তাকবীর। আজ বেরবাড়ি মধ্যচালা সরকার বাড়ি জামে মসজিদের উন্নয়ন করবে। ৬ষ্ঠ বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি আলহাজ SM শরীফুল দুলাল, আজকের প্রধান বক্তা হাফেজ মুফতি মাওলানা আলামিন শেখ গাইবান্ধা, অনেক বড় মাফের আলেম, আমার বন্ধু। আর দ্বিতীয় আমার নাম রেখেছেন, আমি যেহেতু দ্বিতীয় যোগ্য না তারপরেও রেখেছেন। আমার আগে অনেকে আলোচনা করেছেন। আজকের প্রধান অতিথি হিসাবে আছেন জনাব আলহাজ অ্যাডভোকেট আহমদ আজম খান সাহেব, আমাদের সকলের পরিচিত। আমরা শুরুতেই সে আল্লাহর প্রশংসা করব যে আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটা দিনে, এমন একটি রাতিতে বসার জন্য তৌফিক দিয়েছেন। আল্লাহ রাসূলের হাদিস, বান্দা বান্দি সপ্তাহে যে আমল করে দুদিন ফেরেশতারা আল্লাহর কাছে সেগুলি পেশ করেন। একদিন হলো সোমবার, আরেকদিন হলো বৃহস্পতিবার। আরেকদিন কি? বৃহস্পতিবার। বৃহস্পতিবার দিন আপনি যে বিগত 5 দিন 6 দিনে যা করেছেন টোটালি হিসাব ফেরেশতারা আজকে রাত্রে আল্লাহর কাছে দিবেন। তো এই রাতিতে আল্লাহ তাআলা এবং আল্লাহ রাসূলের হাদিস, তুমি যদি রোজা থাকো, সাপ্তাহিক রোজা থাকো, সোমবার এবং বৃহস্পতিবার থাকো, এবং আল্লাহ রাসূলের হাদিস প্রতি চাঁদের 13, 14, 15 তারিখে রোজা থাকো, তো আল্লাহ তাআলা বাদ এশা আমাদেরকে যেখানে আল্লাহ রহমতের ফেরেশতা অবতীর্ণ আছে, হাদিসটা আমি বলবো না যেহেতু আমার কালেকশন করতে হবে। সভাপতি সভা সমাপ্তি ঘোষণা করবেন যখন, আর এই মজলিস থেকে যারা বাড়ি ফিরে যাবে
আল্লাহ তাদেরকে নিষ্পাপ মানিয়ে নেবেন, বলেন সুবহানাল্লাহ। প্রশংসা সেই আল্লাহর, যে আল্লাহ তাআলা সারা পৃথিবীতে 800 কোটির উপর মানুষ, এর মধ্যে 290 কোটি বা 80 কোটি বা 300 কোটি মুসলমান আল্লাহ বানাইছেন। তার মধ্যে আল্লাহ আমাদেরকে অন্তর্ভুক্ত করেছেন। আমরা মুসলিম, আল্লাহ আমাদেরকে মুসলিম করে বানাইছেন, মুসলমানের ঘর জন্ম দিয়েছেন। সে আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করি, বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় শুধু আমরা করি না, আর কেউ করে, আছে ফেরেশতা আছে হুজুর। সকলেই করে। সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আকাশ জমিনে যা আছে আল্লাহর তাসবিহ হবে, বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান, ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। আপনার যেই নিচে দুব্বা গাছ আছে এটাও আল্লাহর জিকির করে, বলেন সুবহানাল্লাহ। ওই যে গাছের চারা দেখেন এটাও আল্লাহর জিকির করে, বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না, আপনার পুকুরে যে মাছটা জীবিত আছে, আপনার বাড়িতে যেই কুলাতে মাছটা জীবিত আছে, যেই তেলা পোকা, যেই সিঁদুরে পোকা আছে, সমস্ত কিছু মহান আল্লাহর প্রশংসা বলে, বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। যত যা দেখেন প্রশংসা করে কার? আল্লাহ। আমরাও আল্লাহর প্রশংসা করব। আল্লাহ রাসূল বলেছেন আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল, তুমি যে অবস্থায় থাকো আল্লাহর প্রশংসা করো। আপনি যে অবস্থায় আছেন আল্লাহর প্রশংসা করতে হবে। কার প্রশংসা করবেন বলেন? আল্লাহ। কার প্রশংসা করবেন? আল্লাহ। আপনি হাত পা কিছু নাড়াতে পারেন না, তবে আপনি পৃথিবীতে আছেন, জীবিত আছেন, অনুভব করতেছেন, এই অবস্থায় আল্লাহর প্রশংসা করতে হবে। বিছনায় পায়খানা করেন, বিছনায় প্রস্রাব করেন, আপনার সেবা যত্ন করার লোক নাই, কিন্তু আজান হচ্ছে, মুয়াজ্জিন আজান দিচ্ছে আল্লাহু আকবার, ওই অবস্থায় ফরজ সালাত আদায় করতে হবে, আল্লাহর প্রশংসা করতে হবে। আমরা সে আল্লাহর প্রশংসা করি যে আল্লাহ আমাদেরকে মানুষ বানাইছেন, সকলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সেই মানবতার মুক্তির দূত বিশ্ব নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ। কেমন সেই নবীটা, কেমন এই হাদিসটা না বললেই নয়। কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে মানুষ সকলেই উলঙ্গ অবস্থায় থাকবে, সামনের পা পিছনে নিতে পারবে না, পিছনের পা সামনে নিতে পারবে না, ছাত্রী প্রশ্ন উত্তর না দেওয়া পর্যন্ত। তো মানুষ কিয়ামতের দিন, হাসরের ময়দান, এই পৃথিবীর 50,000 বছর, আর হাসরের ময়দান একদিন। হাসরের ময়দান কি একদিন? এটা কি খুব কঠিন না সহজ? কঠিন। সূর্য থাকবে 1 কিলো উপরে বা আধা উপরে, সূর্যের তাপে সকলেরই মাথার মজক, বেঈমান কাফেরদের মাথার মজকগুলি নাক দিয়ে টকবক করে পড়বে। ওই সময় সকলেই আমরা অস্থির হয়ে যাব। হাসরের ময়দান থেকে আওয়াজ উঠবে, চলো আমরা আজকে আমাদের উসিলা খুঁজি, আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করে বিচার হোক, যেটা বিচার হোক সেটাই মেনে নিব, কিন্তু হাসরের অবস্থা আমাদের ভালো লাগে না। হাসর ময়দান থেকে সিদ্ধান্ত নেবেন, চলো আমরা আদি পিতা আদম আলাইহিস সালামের কাছে চলে যাই। সমস্ত মানুষ আদম আলাইহিস সালামের কাছে চলে যাবে। আদম আলাইহিস সালামকে বলবেন, ওগো আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম, আপনি কি হাসরের অবস্থা দেখেন না? আপনি কি এই কিয়ামতের মাঠটা দেখেন না? আপনার সন্তানগুলি কোন অবস্থায় আছে আপনি কি দেখেন না? আল্লাহর দরবারে দরখাস্ত করুন, আমাদের বিচার হয়ে যাক। আদম আলাইহিস সালাম বলবেন, না গো না, আমি আল্লাহর দরবারে আজকে কোনো কথাই বলতে পারবো না, কারণ আমার আল্লাহ এত রাগান্বিত, আজকে এত রাগান্বিত, অন্যদিন এত রাগান্বিত ছিল না। কারণ আমার প্রতি রাগান্বিত কেন? আমি যখন জান্নাতে ছিলাম, আল্লাহ আমার ফেরেশতার সাথে কন্টাক্ট করে ফেরেশতাদেরকে কথাগুলি দমক দিয়ে আল্লাহ আমাদেরকে বানাইলেন, আমাকে বানাইলেন। আল্লাহ নিজ হাতে আমার মুখটা বানাইছে। আদমের মুখ বানাইছে কেরা বলেন? আল্লাহ বানাইছেন, বলেন সুবহানাল্লাহ। আমাদের মুখমণ্ডল বানাইছে কে? আল্লাহ। অতএব আল্লাহ রাসূলের হাদিস, কেউ যদি আঘাত করো গালে মুখে আঘাত
করো না। আদম আলাইহিস সালাম বলবেন, না গোলাম, আল্লাহ আমার জান্নাতে যখন আমার ভালো না লাগলো, আমি আল্লাহর কাছে বললাম, আল্লাহ আমার ভালো লাগে না, আল্লাহ আমার ভালো লাগে না। আল্লাহ তো অন্তরের খবর জানে, কেন আদমের ভালো লাগে না। আদমের বাম পাশ থেকে মা হাওয়া আলাইহিস সালামকে বানাইলেন, বানানোর পরে শান্তিতে তারা জান্নাতে থাকতেন। জান্নাতে থাকা অবস্থায় আল্লাহ পরীক্ষার জন্য, আল্লাহর হুকুম পালনের জন্য বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আদম, এখানে থাক, আমার একটা হুকুম, ওই গাছটার নিকটে যাস না। আমি ওই গাছের নিকটে গেছি, আমার স্ত্রীও গেছে, অতএব আল্লাহ আমার প্রতি এত রাগান্বিত আজকে এই কঠিন দিনে, আল্লাহ আমার বাঁচাও, আল্লাহ আমার বাঁচাও। আমি কিচ্ছুই বলতে পারবো না, তোমরা নূহর কাছে চলে যাও। নূহ আলাইহিস সালামের কাছে সকলে যে বলবেন, এ নূহ আলাইহিস সালাম, আপনি আল্লাহর প্রথম রাসূল, আপনি কি হাসরের কঠিন অবস্থা দেখেন না? আপনি কি আল্লাহর দরবারে দোয়া করতে পারেন না? আমাদের জন্য একটু সুপারিশ করুন। নূহ আলাইহিস সালাম বলবেন, না গো না, আমার কওমের জন্য আমি গজব কামনা করেছি, আর একটা গজব কামনা করেছি, আল্লাহর পারমিশন ছিল না। অতএব আল্লাহ আমার প্রতি রাগান্বিত, অন্যদিন আর এত রাগান্বিত হই নাই। অতএব তোমরা কি করো, মুসার কাছে চলে যাও, মুসা অজুহাত দেখাবে। ইব্রাহিমের কাছে চলে যাও, ইব্রাহিম অজুহাত দেখাবে। শেষ, একেবারে শেষ, ঈসার কাছে যাবে, ঈসা কোনো অজুহাত দেখাবে না। ঈসা বলবেন, আজকে যাও, শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুঁজো। হাসরবাসীরা খুঁজতে থাকবো বিশ্ব নবী, শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথায় আছে। খুঁজতে খুঁজতে আমরা দেখব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর আরশের এক পাশে সিজদারত অবস্থায় আছে। সেজদায় পড়ে কাঁদতেছি, ইয়া উম্মতি, ইয়া উম্মতি। সেদিন সেই নবী সুপারিশ করতে পারবেন আল্লাহর দরবারে, কোন নবী পারবে না, আদম পারবে না, একমাত্র আমাদের নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পারবেন আমাদের জন্য সুপারিশ করতে আল্লাহর কাছে। আল্লাহর কাছে দুইবার, তাফসীর আসছে 3 বার সুপারিশ করবেন। এই দুইবার 3বার সুপারিশে কোটি কোটি জাহান্নামী মানুষ জান্নাতে যাবে, বলেন সুবহানাল্লাহ। সেই নবীর উপর বর্ষিত হোক অসংখ্য দরুদ ও সালাম, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি।